হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো আজকে আমি এই আলুগুলো রান্না করব। তো এগুলো হচ্ছে গাইসা আলু। তো এগুলো মাটির নিচে হয় আর গাছে ছোট ছোট হয়। আর এই যে বোনা হইব মাটির নিচে, তাহলে আবার বড় বড় আলু হবে। এই জন্য এগুলো কাইটা রাইখা দিতেছি। এই যে এখানে বেল আলু আছে। এই যে এটা হচ্ছে বেল আলু। এটা এই যে মুখ কাইটে রাখা হয়েছে, আবারও আলু বোনা হবে এর জন্য। আর ওইগুলো হচ্ছে গাইসা আলু। প্রথমে একটু জিরার ফোড়ন দিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজ কাঁচামরিচ। আমি কম বাটা মশলা দিয়ে আজকে এই তরকারিটা রান্না করব। তো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গুলো দিয়ে দিচ্ছি। তো হলুদ গুঁড়া দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর দিব পরিমাণ মতো লবণ। তরকারিটা আমি রান্না করব, মাছ ভেঙে দিয়ে রান্না করব। তো আনা মাছ দিয়ে রান্না করলে এটা ভালো লাগে না। তো এর জন্য আমি যে 1 পিস মাছ দিয়ে দিচ্ছি। আর মাছের ফুল এটাকে কি বলে, কোল বালিশ বলতাম ছোটোবেলায়। তো আপনারা কে কী নামে বলেন এটাকে তো বলবেন। তো এই মাছটা আমি এখন ভেঙে এই মশলার সাথে মাছটাও কষিয়ে নেব। তো মশলাটা এই যে কষানো হয়ে গেছে। দেখেন মাছগুলো আমি কিন্তু ভেঙে একেবারে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। তো এখন এই যে আলুগুলো আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে। এই আলুগুলো দিয়ে দিচ্ছি। তো কষানোর জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। আলুগুলো কষিয়ে নেব।
আমার আলু রান্না হয়ে গেছে। এই হচ্ছে আলু রান্নার ফাইনাল লুক। তো আপনারাও খেয়ে দেখবেন রান্না করে কেমন লাগে আলুটা। তো আমি আগে খেতাম না, তো এখন খাই, খেতে খুব দারুণ লাগে। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।